হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-এর ম্যাথামেটিক্সের পেজ 200 পেজের যে সমস্ত শর্ট কোশ্চিন আছে সে সমস্ত শর্ট কোশ্চিনে আমি আজকের ভিডিও আলোচনা করব। ওকে, আর তোমরা যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে তোমরা আমাকে 8145150357 নম্বরে হোয়াটসঅ্যাপ করো। আমি ম্যাথের 2 মার্কস এবং 1 মার্কসের যতগুলো পিডিএফ আছে তার জন্য আমি 50 টাকা নেব, ঠিক আছে? শুধু ম্যাথের জন্য 1 মার্ক 2 মার্কসের যতগুলো কোশ্চিন আছে সেই সমস্ত পিডিএফ নিতে গেলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো এবং তার জন্য 50 টাকা। এবং যদি কেউ লাইফ সায়েন্সে নিতে চাও 2 মার্কসেরগুলো অ্যান্সার 2 মার্কসের অ্যান্সারগুলো তাকেও 50 টাকা দিতে হবে। আর যদি দুটো নেই, ম্যাথ এবং লাইফ সায়েন্স দুটো নেই, তাকে সে 90 টাকা পে করতে হবে, ঠিক আছে? যে পিডিএফ নেবে সে এই নম্বরে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তারপরে তাহলে শুরু করা যাক। এবং শুরু করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। আজকে আমি যে পেজটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 200 নম্বর পেজ। এরপরে আর বাকি হয়তো 3টা পেজ থাকবে, 3টা সিরিজ স্কুল থাকবে। সে সমস্ত ভিডিও নিয়ে আমি আপলোড করে দেবো। তার জন্য তোমাদের বলবো যে সেই পিডিএফের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। ফার্স্ট যে আছে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউগুলোর মধ্যে প্রথম যে এমসিকিউ আছে সেটা কি আছে দেখো। যে আর তোমাদের বলবো যে এগুলোই যে 12টা সেট স্কুল আছে তোমাদের মাদ্রাসা বোর্ডের, সেই সমস্ত 12টা বোর্ডের যে সেট থেকে যতগুলো শর্ট কোশ্চিন আছে, যতগুলো 2 মার্কসের কোশ্চিন আছে, সেই সমস্ত কোশ্চিনগুলো করলে গেলে তোমরা 100% কমন পেয়ে যাবে, ঠিক আছে? কমন না থাকলেও ঘুরে পেয়ে দেখবে হয়তো সংখ্যা চেঞ্জ করছে কিন্তু অঙ্কটা সেম থাকবে, ঠিক আছে? ভাষাটা সেম থাকবে, জাস্ট হয়তো সংখ্যা চেঞ্জ করতে পারে কিন্তু অঙ্ক এগুলোই থাকবে, এর বাইরে থাকবে না। যদি সম্পূর্ণ কমপ্লিট করে নাও, বুঝে নিয়ে করে নাও, তাহলে দেখবে 100% তোমরা অ্যাটেন্ড করে আসতে পারবে, ঠিক আছে? তাহলে শুরু করি। ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব ও অসমান হলে b² - 4ac-র মান কত হবে? এই 3টা ফর্মুলা ছিল যে যদি বাস্তব ও অসমান হয় তাহলে b² - 4ac-র মানটা হবে গ্রেটার দেন 0, ঠিক আছে? b² - 4ac গ্রেটার দেন 0। তাহলে আমার অ্যান্সার হয়েছে এ নম্বরটা। তারপরে 2 নম্বর কোশ্চিনে আসি। 2 নম্বর কোশ্চিন কী আছে যে বার্ষিক 8% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ যদি আয় হয় তাহলে নিচের অপশানগুলো কী হবে? নিচের অপশানগুলো এটা অপশান হবে সি, পি আর টি ইজিক্যাল টু 100 ইন্টু আই। অর্থাৎ আমরা ফর্মুলাকে জানি, সুদ আয় সমান সমান জানি কি বলতো, যে পি টি আর বাই 100। যদি এটাকে কোনাকুনি গুণ করতে পারি তাহলে কী পাবো? পি টি আর ইজিক্যাল টু আই ইন্টু 100। তাহলে আমার অপশান হয়ে যাবে অপশান সি, পিআরটি ইজিক্যাল টু 100 ইন্টু আই। তারপরে কোশ্চিন দেখো, 3 নম্বর কোশ্চিনে কী আছে যে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ সমান 100 ডিগ্রি হলে তাহলে কোণ সি এর মান কত হবে? তো এই ধরনের অঙ্কগুলো ধরো এরকমভাবে টাকবে, হয়তো 100 জায়গায় দিয়ে দিল 50, 100 জায়গায় দিয়ে দিল 90, তখন আমরা কীভাবে করব? তো এই জিনিসগুলো তোমাদের একটু বুঝে নিতে হবে। তাহলে এই জিনিস অঙ্কগুলো তোমরা যদি বুঝে না তাহলে অবশ্যই যে কোনো অঙ্ক দাও তাহলে পারবে, কারণ 100 জায়গায় চেঞ্জ হতে করতে পারে। তো কীভাবে করবে দেখো, একটা বৃত্ত চতুর্ভুজ রাখলাম যেটা হচ্ছে এ বি সি ডি। এবার কোণ এর মান দেওয়া আছে, ঠিক আছে? আর কোণ এর মান দেওয়া আছে, তার বিপরীত যে কোণটা আছে সেটার মান বের করতে বলেছে। যদি সে বিপরীত কোণটা মান বের করতে বলে তাহলে আমরা কি করব, 180 থেকে ওই কোণটা বাদ দিয়ে দেবো। তাহলে যে অ্যান্সারটা যেটা মানটা পাবো সেটা হচ্ছে তার অ্যান্সার। তাহলে কী করবো, কোণ সি এর মান হবে 180 মাইনাস 100। তাহলে কত পাচ্ছি? 180 থেকে 100 বাদ দিলে 80 পাবো। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 80। ওকে, তাহলে অপশান সি। তারপরে 4 নম্বর কোশ্চিন দেখো, একটি অর্ধগোলকের ঘনফল ভি এবং ব্যাসার্ধ আর হলে আর সমান সমান কত? একটা জিনিস মাথায় রাখবে, এই ধরনের অঙ্ক সে বুঝে নিলে করতে পারবে, ঠিক আছে? যদি না বুঝে থাকো তাহলে এই ধরনের অঙ্ক, বিশেষ করে যে অঙ্কটা মুখস্থ করবে অ্যান্সারটা, যে আমার অ্যান্সারটা কী আছে, ঠিক আছে? তো কীভাবে আসছে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। কীভাবে আসছে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। যে একটি অর্ধগোলকের ঘনফল ভি এবং ব্যাসার্ধ আর হলে আমরা আয়তন সমান সমান কী জানি? আয়তন, অর্থাৎ যদি ব্যাসার্ধ কোনো অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর হয়, অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ঘনফল আমরা জানি কি বলতো, 2/3 পাই আর কিউব। আর এটার সমান সমান দেওয়া আছে কি বলতো, ভি।
তো ওটাই করেছি শর্ত একবারে যে 2/3 পাই আর কিউব সমান সমান ভি। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে কী পাবো, 2 পাই আর কিউব ইজিক্যাল টু 3v, কারণ কোনো গুণ করে নিলাম। আর কিউ আর এর মান বের করতে বলেছে, তো প্রথমে আর কিউটা রেখে দিলাম, আর কিউ সমান সমান কী পাবো, 3v/2 পাই, ঠিক আছে, 3v/2 পাই। তাহলে আর সমান সমান কী পাবো, √3 এটা মানে ঘনফল, যেহেতু আর কিউ আছে। তাহলে এটাকে যদি আমরা ভাঙতে যাই যে 3 যদি √ওভার যদি থাকে এক্স, তাহলে এটা কী লিখতে পারবো, x⁴1/2, তার মানে এখানে কিছু নেই মানে 2 আছে। আর যদি এখানে 3 দেওয়া তাহলে কী লিখবো, √টা উঠালে গেলে 1/3 হয়ে যাবে। তাহলে 3v/2 √3 আছে, এটা উঠালে কী পাবো, 1/3 পাই। তাহলে আমার অ্যান্সার আসবে অপশান বি, 3v/2 √1/3, ঠিক আছে। তারপরে কোশ্চিনে আসি। 5 নম্বর কোশ্চিন দেখো, এই ধরনের অঙ্কগুলো তোমরা একটু ভালো করে শিখে নেবে, কারণ এই ধরনের অঙ্ক আসবে এরকম টাইপের, হয়তো এটা অঙ্ক না দিলেও এই টাইপের অঙ্ক দিবে। কী দেওয়া আছে যে কোয়াট আলফা সমান সমান ট্যান বিটা প্লাস গামা হলে আলফা প্লাস বিটা প্লাস গামার মান নির্ণয় করতে বলেছে। তো ফার্স্ট আমরা লিখলাম যে কোয়াট আলফা ইজিক্যাল টু ট্যান বিটা প্লাস গামা। এবার দেখো আমরা কি করতে পারি, এই কোয়াট আলফার জায়গায় লিখতে পারো, দেখো তো ট্যান 90 মাইনাস আলফা, কারণ আমরা কি জানি যে ট্যান 90 মাইনাস থিটা সমান সমান কী জানি, কট থিটা। এই তাহলে ট্যান 90 মাইনাস থিটা জায়গায় যদি কট থিটা লিখতে পারি, তাহলে কট থিটা জায়গায় ট্যান 90 মাইনাস থিটা লিখতে পারবো না, ওই জিনিসটা আমি এখানে করেছি। তাহলে কি লিখলাম, ট্যান 90 মাইনাস আলফা ইজিক্যাল টু এটা রেখে দিলাম। এবার ট্যান কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি 90 মাইনাস আলফা ইজিক্যাল টু কি বিটা প্লাস গামা। এই আলফাটাকে জাস্ট ওপার নিয়ে চলে গেলাম, আমি এপারে লিখেছি যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজিক্যাল টু কী পাবো, 90। আর যেহেতু তোমার এখানে রেডিয়ানে দেওয়া আছে, তাই 90 মানে কি π/2, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে, এটা হবে অপশান সি, π/2। তারপরে কোশ্চিন দেখো, এই কোশ্চিনগুলো একদম মুখস্থ করে নেবে যে সামেশন অফ i⁴1 to 2 মানে আয়ের মান 1 থেকে 2 আর সামেশন মানে কি, সামেশন মানে হচ্ছে কি বলতো, যোগ, যতগুলো সংখ্যা আছে তার যোগ। আর এখানে আয় দেওয়া আছে কত, 1 থেকে 2 মার্ক, 1 থেকে 2। তাহলে এফ আই তাহলে কি 1 বসাবো, একবার কি x1 বসাবো, তারপরে প্লাস কত পর্যন্ত বলেছে, 2 পর্যন্ত বলেছে, তাহলে কি f2 হবে, আর কি হবে x2 হবে। তাহলে আমার অ্যান্সার আসবে অপশান সি, f1 x1 প্লাস f2 x2। যদি এখানে 3 বলতো তাহলে কি করতাম, তাহলে এখানে আরও একটা কি নিতাম f3। যদি এখানে আমার 3 বলতো তাহলে এখানে আমরা কি করতাম, প্লাস দিয়ে আরেকটা কি নিতাম f3 x3। যদি 4 বলতো তাহলে কি নিলাম, এখানে আরেকটা নিতে হতো f4 x4। আশা করছি বুঝতে পারছি। তাহলে এই টাইপের যদি আরও একটা অপশান দেওয়া থাকে তাহলে কী করবো, তাহলে আমরা এই অপশান যে থাকবে এইভাবে সেই অংশগুলো বসাবো। আপাতত আমাদের এই কোশ্চেনের যে অপশানটা দেওয়া সেটা হবে অপশান সি, f1 x1 প্লাস f2 x2। তারপরে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করা কী বলেছে, আর শূন্যস্থান পূরণ করা অঙ্কগুলো বলার আগে তোমাদের বলো, চ্যানেল নতুন থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবে। তাহলে শূন্যস্থান কোশ্চেনে কী আছে, ফার্স্ট যে কোশ্চেন আছে যে কোনো অংশীদারি ব্যবস্থায় এ বি ও সি এর মূলধনের অনুপাত দেওয়া আছে। এ বি সি এর মূলধনের অনুপাত দেওয়া আছে 1/x = 1/y = 1/z। বছর শেষে ইউ টাকা লাভ হলো, তাহলে সি এর লাভ্যাংশের পরিমাণটা কত হবে। অ্যান্সারটা হবে UXY/YZ প্লাস XZ প্লাস XY। কীভাবে আসলো সেটা আমরা নিচের দিকে জেনে নিই। তো ফার্স্ট এই দেখো, এই ধরনের অঙ্কগুলো কিন্তু আসলে তোমরা পারবে, ঠিক আছে। আর এই অঙ্কগুলোর জায়গায় 1/x এর জায়গায় অন্য কিছু থাকতে পারে, ABCর জায়গায় অন্য কিছু থাকতে পারে, ইউ এর জায়গায় সংখ্যা হতে দিয়ে দিল, ঠিক আছে। তো কীভাবে আসছে সেই পদ্ধতিটা তোমরা একটু শিখে নাও। এটা অ্যান্সার আসলে রাইট মুখস্থ লিখে নেবে এটা, কিন্তু কীভাবে আসলো অন্য কিছু সংখ্যা দিলে তখন কীভাবে করবো সেটার জন্য আমাকে জানতে হবে। ফার্স্ট আমাকে বলতে মূলধনের অনুপাত। মূলধনের অনুপাতগুলো কী দেওয়া আছে, 1/x = 1/y = 1/z। এবার কী করতে হবে, যেহেতু নিচের সংখ্যাগুলোর হরগুলোর যত যে সংখ্যাগুলো থাকবে, হরের মধ্যে যেগুলো থাকবে সেগুলোকে লসাগু করবো, আর যে লসাগুটা পাবো সেটা প্রত্যেকটা অনুপাতের সঙ্গে গুণ করব। তো আমরা লসাগু করতে পারছি, লসাগু পেলাম করলো তো XYZ, কারণ XYZ লসাগু হয় না, তাহলে XYZ লসাগু না হলে কী পাই, তাহলে তার সংখ্যাগুলোর গুণফলগুলো হচ্ছে তার লসাগু। তাহলে XYZ এর গুণফল করে কী পাবো, XYZই পাবো। তাহলে 1/x × XYZ, 1/y × XYZ, 1/z × XYZ। তাহলে এখান থেকে পাচ্ছি YZ = XZ = XY। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা করব মোট অনুপাত। মোট অনুপাত বলতে প্রত্যেকটা অনুপাতের যোগফল বলছে কী ছিল, অনুপাত এটা পেলাম, তাহলে অনুপাত যোগ কি YZ প্লাস XZ প্লাস XY। এবার আমাকে বলেছে সি এর লাভ্যাংশ বের করতে বলেছে। একটা জিনিস মাথায় রাখবে যে আমি ফার্স্ট এখানে সি এর লাভ্যাংশটা বের করি। সি এর লাভ্যাংশ হবে কি বলো তো, ইউ ইন্টু মোট লাভ কত ছিল ইউ ইন্টু আমরা এখানে কী দিয়েছি XY বাই এই যে মোট অনুপাত, XY বাই মোট অনুপাত
তাহলে এখানে কোনো গুণ করলে কী পাবো, ইউ এক্স ওয়াই বা ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই। এবার একটা জিনিস মাথায় রাখবে, ধরে দিল ধরো আমাদের বি এর লভ্যাংশ বের করতে বললো, তখন কী পাবো, যদি বি এর লভ্যাংশ বের করতে বলে তখন কী পাবো, তখন আমরা পাবো এই যে বি এর, অর্থাৎ বি মানে কি মাঝখান টার্মটা 3 নম্বর টার্মটা, তখন আমরা কী লিখবো যে ইউ এর জায়গায় ইউই থাকবে, শুধুমাত্র এইটুকুর জায়গায় কী হয়ে যাবে, ইউ এর জায়গায় ইউ থাকবে, শুধু এইটুকুর জায়গায় হয়ে যাবে ই এক্স জেড, আর বাকি সেম। যদি একই রকমভাবে এ এর লভ্যাংশ বের করতে বলে তখন কী করবো, এই এক্স ওয়াইয়ের জায়গায় কী লিখবো, এই ওয়াই জেড লিখবো, তাহলে ওয়াই জেড বাই এই পুরো টার্মটা থাকবে, জাস্ট এটুকু চেঞ্জ হবে, এটা একটু শিখে রাখবে, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে ইউ এক্স ওয়াই বাই ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই। তারপরে 2 নম্বর কী বলেছে, যে একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজ আলফা ও বিটা হলে সমীকরণটি হলো, মানে সমীকরণ দুটা বীজ দেওয়া থাকলে আমরা সমীকরণটা বের করব। দুটা বীজ দেওয়া থাকলে সেই সমীকরণটা কীরকমভাবে করবে, যে সেই বীজ দুটার মানে এক্স স্কোয়ার, ফার্স্ট লিখবে এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটার যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটোর গুণফল ইজিক্যাল টু 0। অর্থাৎ কী বললাম, যে এক্স স্কোয়ার মাইনাস, এবার কি বলতো বীজ দুটার যোগফল, বীজ দুটো কি আলফা আর বিটা দেওয়া আছে, তাই দুটার যোগফল ইন্টু এক্স প্লাস দুটার গুণফল আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু 0। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলতো, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজিক্যাল টু 0। তারপরে 3 নম্বর কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেন বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের বিসি একটি ব্যাস, এই যে ও কেন্দ্র একটা বৃত্ত যার বিসি নিলাম, কত ব্যাস বলেছে, বৃত্তের ওপর এ এরূপ একটা বিন্দু নেওয়া হলো, বৃত্তের ওপর এ এমন একটা বিন্দু নেওয়া হলো যেখানে এ বি সমান সমান এসি। তাহলে এ বি সি এর মান হবে কত, এ বি সি এর মান কত, এই দুটোর মান কত হবে সেটা বের করতে বলেছে, ঠিক আছে। যেহেতু এখানে কি বলেছে এ বি সমান সমান এসি বলেছে, তাহলে কোন দুটো কি হবে, যদি একটা ত্রিভুজের বাহু দুটো যদি সেম হয়, বিপরীত বাহু সেম হয়, তাহলে তার কোন দুটো কী সেম হবে, তাহলে কোন এবিসি ইজিক্যাল টু কোন এসিবি, তাহলে এসিবির মান যা হবে কোন এবিসির মান সেটা হবে। এবং বিএসির মান কত, বিএসির মান হচ্ছে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি, কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ কী হয়, সমকোণ, একটা উপপাদ্য আছে, ঠিক আছে, যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। তো এখানে যদি অর্ধবৃত্তস্থ কোণ কত, সমকোণ, 90 ডিগ্রি, এই যে বলা আছে। তাহলে এবার দেখো তিনটা কোণ রয়েছে, এই কোণটা এই কোণটা এই কোণটা, তার তিন ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে তিনটার যোগফল আকারে লিখলে কী লিখলাম, 180 ডিগ্রি লিখলাম। তাহলে এবিসি প্লাস বিসিএ বিএসি প্লাস এসিবি ইজিক্যাল টু 180। এবার দেখো যে কোণ এবিসি আর কোণ এসিবি এই দুটা মান সেম, তাহলে কি লিখতে পারবো, যেহেতু কোণ এবিসির মান বের করতে বলেছে, তাহলে কী লিখবো, 2 কোণ এবিসি ইজিক্যাল টু 180 মাইনাস 90। কেন, এই যে কোণ বিএসিটা ওপার নিয়ে চলে গেলাম, তার ওই মান হচ্ছে 90 ডিগ্রি, তো বিয়োগ করলাম, তাহলে 180 থেকে 90 বাদ দিলে কত হয়, 90 পাবো। আর তার 2 দিয়ে প্রায় 2 গুণ আছে, তাহলে এবিসি কী পাবো, 2 দিয়ে ভাগ করতে হলে কত পাবো, 45। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 45। ওকে, যদি বলতো আমাদের কোণ এসিবির মান, তবুও কী হতো, 45 ডিগ্রি হতো, কারণ কোণ এবিসি ইজিক্যাল টু কোণ এসিবি, দুটো কোণটা সমান। তারপরে 4 নম্বর দেখো বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর মোট তল সংখ্যা কয়টি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর মোট তল সংখ্যা হচ্ছে 2টি, একটা হচ্ছে সমতল, একটা হচ্ছে বক্রতল, ঠিক আছে। তারপরে 5 নম্বর হচ্ছে ট্যান 40 ডিগ্রি ইন্টু ট্যান 50 ডিগ্রি সমান সমান কত হবে, এটা অ্যান্সার হয়ে যাবে 1। কীভাবে আসলো 1 সেটা বের করার চেষ্টা করি। ফার্স্ট যে অঙ্কটা টুকলাম, এবার ট্যান 40-এর জায়গায় লিখতে পারো, দেখো তো ট্যান 90 মাইনাস 50, কারণ 90 থেকে 50 বাদ দিলে কত পাবো, 40। তাহলে 40-এর জায়গায় লিখলাম 90 মাইনাস 50 আর ট্যান 50 রেখে দিলাম। এবার বলো ট্যান 90 মাইনাস থিটা, ট্যান 90 মাইনাস থিটার মান হচ্ছে কট 50 ডিগ্রি, বুঝছে। তাহলে কট 50 ডিগ্রি বসলাম আর ট্যান 50 থাকলো। আর একটা ফর্মুলা জানি আমরা, যে ট্যান থিটা ইন্টু কট থিটা সমান সমান 1। তাহলে ট্যান 50 ডিগ্রি ইন্টু কট 50 ডিগ্রি ইন্টু ট্যান 50 ডিগ্রি ইজিক্যাল টু কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে আমার এখানে অ্যান্সার হয়ে গেল 1। তারপরে 6 নম্বর কোশ্চিন দেখো, বলা হয়েছে সামেশন অফ এক্স আই বাই এন ইজিক্যাল টু এক্স বার হলে সামেশন অফ এক্স আই মাইনাস এ বাই এন কত হবে। জাস্ট এখানে কি এক্সট্রা মাইনাস এ জুড়ছে, আর এটা সমান সমান আমরা কি এক্স বার দেওয়া আছে, যদি মাইনাস এক্স এক্সট্রা করতে তাহলে এখানে কী করতে হবে, এক্সট্রা বাদ দিয়ে দেবো, বা সিম্পল জিনিস। তাহলে হয়ে যাবে আমার কী বলতো, এক্স বার মাইনাস এ। তাহলে আমার শূন্যস্থানগুলো সমস্ত হয়ে গেল, ঠিক আছে। এবার আসি আমরা সত্য মিথ্যায়। সত্য মিথ্যা কোশ্চেনগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এবং তোমাদের বলবো, যদি কেউ এই ভিডিওর পিডিএফ এবং 2 মার্কসের পিডিএফ মানে ম্যাথের 1 মার্কস এবং 2 মার্কসের যে পিডিএফগুলো নিতে চাও, তাহলে তাকে 50 টাকা পে করতে হবে, ঠিক আছে।
তার সঙ্গে সঙ্গে যদি কেউ লাইফ সায়েন্স নেয় তাহলে তার লাইফ সায়েন্সের 2 মার্কসের যত অ্যান্সারগুলো 10টা সেট অলরেডি রেডি আছে আর 2টা স্কুল বাকি আছে, সেটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো সোর্স তাকে 90 টাকা পে করতে হবে। তাহলে যদি ম্যাথ এবং লাইফ সায়েন্স দূরে নাও তাহলে 90 টাকা, এবং যে কোনো একটা নিলে 50 টাকা তাকে পে করতে হবে। ঠিক আছে, তা যে পিডিএফ নিতে চাও তাহলে সে আমাকে 8145150357 নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আর পিডিএফের জন্য লাইফ সায়েন্সের জন্য 50 টাকা, ম্যাথের জন্য 50 টাকা, আর দুটো নিলে 90 টাকা। ওকে, তারপরে তাহলে শুরু করা যাক। সেটা হচ্ছে সত্য বা মিথ্যা লেখো। ফার্স্ট যে কোশ্চেনটা আছে যে 100 টাকায় x% হার সরল সুদে x² বছরের মোট সুদ x³ হবে, অর্থাৎ এখানে সুদ বের করতে বলেছে। তো সুদ বের করতে বলেছে এবং কী কী দেওয়া আছে, আসল দেওয়া আছে, পি 100 টাকা দেওয়া আছে, আর দেওয়া আছে x%, আর সময় দেওয়া আছে x²। তাহলে আই সমান কী পাবো, PT/100। তাহলে আই কত 100, টি কত x², আর কত x/100। তাহলে 100 কেটে গেল, আর x² ইন্টু x গুণ করলে কী পাবো, x³। আর এখানে কী বলেছে, x³ বলেছে, তাহলে কী হয়ে যাবে, এটা হয়ে যাবে সত্য। তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে সত্য। ঠিক আছে, সত্য হবে। তারপরে 2 নম্বর কোশ্চেনে দেখো, বলছে যে √1 + √5 + √16 একটি করণী নয়। করণী বলতে যে রুটের মধ্যে থাকবে সেটা হচ্ছে করণী। ঠিক আছে, সেটা আমরা দেখি থাকছে কিনা। এটাকে ভেঙে দেখছি আমরা, √1 + √5 আর √16 জন্য কী পাবো, 4। এবং করে এখানে টুকেছি, তারপরে এখানে করেছি, হ্যাঁ √4। তাহলে যোগ করলে √9, আবার √9 এখানে 3 করলে 4, 4 উপর 2, তার মানে এটা কি মূল সংখ্যা হচ্ছে, দ্বিঘাত কোণ হচ্ছে না, তাহলে এটা সত্য হবে। তারপরে দেখো বলেছে দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম হয়, এটা মিথ্যা হবে। সবসময় হয় না, সবসময় সর্বসম হয় না। তারপরে দেখো যে ঘনকের প্রতিটি তল সদৃশ্য, ঠিক আছে, এটা তোমরা সত্য করবে। ঘনক মানে কি, ঘনকের 6টা তলে কি সেম থাকে, তাই এটা সত্য করবে। ঠিক আছে, সদৃশ্য হবে। তারপরে 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কী বলেছে, 5, 5, 6, 7, 7 রশ্মি তথ্যের গড় ও মধ্যমা সমান, মানে এই যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যের গড় যা হবে মধ্যমা সেটাই হবে। তো আমরা প্রথমে গড় বের করি। গড় বের করার রুলস হচ্ছে কি, প্রত্যেকটা তথ্যের যোগফল বাই যে কটা সংখ্যা থাকবে সেটা দিয়ে ভাগ। তাহলে প্রত্যেকটা যোগফল করলাম 5 + 5 + 6 + 7 + 7 বাই 5, কারণ 1, 2, 3, 4, 5, পাঁচটা তথ্য আসে, তার জন্য 5 দিয়ে ভাগ। যোগ করে দেখছি 30, তাহলে পেলাম কত, 5, 6, 30, 6 পেলাম। তাহলে গড় পেলাম 6। মধ্যমা কী বল, মধ্যমা বের করার রুলস কি, যে এখানে কটা সংখ্যা আছে, 5টা সংখ্যা আছে, আর এখানে n মানে হচ্ছে কি অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যা, তাহলে মধ্যমা বের করার রুলস হচ্ছে n + 1/2। তাহলে n মানে হচ্ছে 5 + 1 থাকলো বাই 2, বলে কত পাচ্ছি 3। তাহলে গড় পেয়ে গেলাম 6 আর মধ্যমা পাচ্ছি 3। তাহলে এই অ্যান্সারটা কী হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে, কারণ আমার কী বলেছে এখানে গড় আর মধ্যমা সমান, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। তারপরে তাহলে আজকে এখান থেকেই থাক। তাহলে পরের ভিডিও পেতে তোমরা ওদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিতে। ঠিক আছে, এবং ভালো হলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।